নমস্কার। সবাই আশা করছি ভালো আছো। জানি না কতটা ভালো আছো, কমেন্টে জানিও। কারণ এই খবরটা পাওয়ার পর আমি তো ভালো নেই। তোমরা বলো। এবার কথাও দাম এক লাভে অনেকটাই দাম বাড়লো জিও এয়ারটেল ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে। পোস্টপেড প্রিপেড সব। জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ন্যূনতম 28 দিনের রিচার্জ প্ল্যানের খরচ 155 টাকা থেকে বেড়ে হলো 179 টাকা। 479 টাকার 56 দিনের প্ল্যান কিনতে হবে 579 টাকায়। 84 দিনের 395 টাকার প্ল্যানের খরচ এবার 479 টাকা। বার্ষিক প্ল্যান 2999 থেকে 1 লাখে বেড়ে হচ্ছে 3599 টাকা। সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর মাসুল বাড়িয়েছে এয়ারটেল। সূত্রের খবর এয়ারটেলের গ্রাহকদের খরচ বাড়লো 10 থেকে 21%। সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর ভোডাফোনের 28 দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল 179 টাকা, এবার থেকে সেই প্ল্যানের জন্য কিনতে হবে 199 টাকা। 84 দিনের 719 টাকার প্ল্যান এবার থেকে হলো 859 টাকা। ভোডাফোনের বার্ষিক রিচার্জ প্ল্যান 1 লাখে বাড়লো প্রায় 600 টাকা, যার দাম আগে ছিল 2899 টাকা, এবার তাই কিনতে হবে 3499 টাকা। কোশ্চেন হচ্ছে যে নতুন ভিডিও তো নিয়ে এলাম, কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেম কেন? কারণ অবশ্যই এটা এখন সময় এসে গেছে আমরা আগেকার মতো সবাইকে চিঠি লেখো। কারণ আগে এই যে ফোন আমরা যেটা ইউজ করতাম, কাউকে মেসেজ করার জন্য, কলে কথা বলার জন্য, ভিডিও কল সব বন্ধ ভাই। গেমও খেলতে হবে না এখন, যা গেম খেলতো না প্রচুর, ইন্টারনেট রিচার্জ করতেই তো এখন হাম্বু দিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে এখানেই যে এবার আমরা কী করব। কারণ জিও, এয়ারটেল, ভোডাফোন যাই বলো সবই রিচার্জ বেড়েছে ভাই। আগে যেটা 149 মারতাম সেটা এখন আমি 209 দেখছি। ওই 209তেও কিছু হবে না, 239, 249, 300 এরকম রিচার্জ। বাপরে ভাই, কি হচ্ছে এটা? না ভাই, আমি বলছি যারা আমার দূরের বন্ধুরা আছে বা দূরের রিলেটিভসরা আছে, আমি তাদেরকে চিঠি লিখবো, পিয়নকে দিয়ে পাঠিয়ে দেবো, তোমরাও চিঠি লিখেই পাঠাও। আমি রিচার্জ করছি না, আমার কাছে টাকা নেই, আমি গরিব, সিম্পল বিষয়। অত নেই টাকা ভাই, আমি তো আর আম্বানির ছেলে নই। এবার মেন টপিকে আসি। এবার বলো তো সবাই যে কে কে আম্বানির ছেলের বিয়েতে নেমন্তন্নে গেছে বা গেছো? আরে যারা জিওর ইউজার, এত ভালোভাবে এত ইউজ করছে, জিও ফাইবার থেকে শুরু করে, তারা নেমন্তন্ন পাইনি? আমিও পাইনি। আমাদের বাড়িতে 4-4টে জিও সিম ইউজ করি, একটা আমার মায়ের, একটা আমার বোনের, আর দুটো আমার। মানে ভাই সিরিয়াসলি, একটা তো জিও আমার ব্যাঙ্গালোর থেকে আনা ছিল, আর একটা আমার ভোডাফোন ছিল যেটাকে আমি জিওতে পোর্ট করেছিলাম। মানে এখানে বিষয়টা এরকম হয়ে গেল, উড়ন্ত তীরটাকে আমার পেছনে নিয়ে এলাম। সালা ভেবেছিলাম ভোডাফোনের মানে টাওয়ারের প্রবলেম, মালের মতো টাওয়ার, নেটও চলে না ভালোভাবে, নেটওয়ার্কও ভালো দেয় না। তো জিওটা নিয়ে, জিও নেটওয়ার্ক ভালো, আর রিচার্জ করলে সেটা পার ডে 1 GB পেয়ে যাবো। এবারে ভালোভাবে দিচ্ছে আমাদের পেছনে, ফ্রি ইউজ করা না প্রচুর। এই যারা যত ফ্রি ইউজ করেছে তাদের জন্য এইটা বেশি করে, আরও ইউজ করো না ফ্রি, 4G 5G ফ্রি। ভাই ফার্স্ট টাইম কারোর বিয়ে দেখছি মারা ভাই, চালা তুলে বিয়ে হচ্ছে। আর আমার তো ছেড়ে দে ভাই, কি করলাম। ভেবেছিলাম মা জিওটা ইউজ করবো, আর লোককে কলার টিউন শোনাচ্ছি আমি। আর না গেল ভাই, পুরো কষ্ট ভাই, বুঝছো না? তুমি আমার পুতুলটার সঙ্গে কথা বললে আমি সেই কথাগুলো শুনতে পাবো, আর তুমি বললে আমি শুনতে পাবো। চলো। প্রিয়া, তুমি আমায় ডাকছো? হ্যাঁ বকুল, বলো কি বলবে? তুমি এখন আমার পুতুল নিয়ে বসে আছো, তাই না? কিন্তু তুমি জানলে কি করে? তুমি যা কিছু করো, আমি যেখানেই থাকি না কেন, আমি সব জানতে পারি। কেমন করে? মনের টানে। তোমার মনের সঙ্গে আমার মনের যে টান রয়েছে, আর সেই মনের টানে আমি সব কিছু টের পাই। আমার জন্য তোমার এত টান? হ্যাঁ, শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। ফাইনালি
ফাইনালি একটা ভালো অপশন পেয়েছে। আর এটাও একদম একদম যারা কাপলস, যারা লাভার্স, যারা প্রেমিক প্রেমিকা বা নিব্বা নিব্বি যাই বলতে পারো, ওদের জন্য এটা বেস্ট। কে যেন এই সিনেমাটাকে রোস্ট করেছিল ভাই, বাদ দাও। সো এইটা বেস্ট। এরকমভাবে পুতুল দেবে, পুতুল দিয়ে যোগাযোগ রাখবে ভাই, আলাদাই প্রেম ভাই, আলাদাই। এইভাবেই যোগাযোগ রাখবে, তোমাদের অপশন এটাই। আর আমার কাছে দাও ভাই, আমার কেউ নেই, আমি ভাই সিঙ্গেল। সো বিষয়টা হচ্ছে এটাই যে, আর এক মেন পয়েন্ট, যেটা পয়েন্ট উই নোটেড, পুতুলটা এখনকার জেনারেশন যা আগেকার সময় এটা পুতুলের সাথে কথাই বলেছে, এখন এরকম বিষয় যদি পুতুল এরকম হয়, শুধু একটাই আমার অ্যাডভাইস থাকবে বা কমপ্লিমেন্ট বলতে পারো, ভাই পুতুলটার সাথে কথাই বলিস, বাকি অন্য কিছু আর করিস না। इसीलिए समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা ভালো ছিল এই ভিডিওটা, এটা রিলসটা যে কেউ বানিয়েছে, জাস্ট আইডিয়াটা ভালো। আমি তো ভুলেই গেছিলাম যে ভাই বিএসএনএল বলে একটা সিম আছে। তো দ্যাটস বেটার অপশান একটা, সত্যি বলতে বিএসএনএল ইউজ করতে পারো, বিএসএনএলে পোর্ট করে নাও সবাই, যারা যদি ভাবো যে রিচার্জ থেকে একটু কম রেহাই পাওয়া যায় একটু কম টাকায়। জানি বিএসএনএলে হয়তো নেটওয়ার্ক অত ভালো নয়, আর ওদের 3G নেটওয়ার্ক চলে এখনও, বাট তবুও চলছে। বা তো কম টাকায় যখন আছে, একটু সেভ যদি করতে পারো তো দেখো, এবার তোমাদের যে নিজেদের ব্যক্তিগত চয়েস, বাকিটা তো দরকার হলে আম্বানি, এয়ারটেল, ভোডাফোন যা আছে তোমরা তাদেরকে বড়লোক করো, বেশি টাকা রিচার্জ করে, আর কি বলবো। দ্যাটস গ্রেট অপশন একটা তো আছে, বিএসএনএল পোর্ট করা যায়, পাওয়া যায়। আর এই দিক দিয়ে এটা সুবিধাই হবে। সো আজকের মতো এখানে এই ভিডিও শেষ। সো পরে অন্য একটা কোনো নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে আসবো আবার। তো একটা জিনিস সত্যি, এটা এবার দেখা যাক কী হয়, তোমরা কী করবে, তোমাদের হাতে অপশন, অ্যাডভাইস বলতে পারো, কমপ্লিমেন্ট বলতে পারো, দেখো এবারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে যে বিষয়টা এরকম অপশন আছে অনেক ধরনের। আর কমেন্ট করে বলবে অবশ্যই যে তুমি জিও ইউজ করো নাকি এয়ারটেল নাকি ভোডাফোন, নাকি অলরেডি তুমি বিএসএনএল ইউজ করো, তাই তুমি বুদ্ধিমান, তুমি প্রথম থেকে বিএসএনএল ইউজ করে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন হলে, অবশ্যই সাবস্ক্রাইব দরকার, সাবস্ক্রাইবার হলে তবে না নতুন নতুন ভিডিও যেগুলো আনবো সেগুলো কন্টেন্ট জানতে হবে। তো ওকে, বাই।